যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন। শয়তান তাদের পিছনে লাগলো, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল। হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম শয়তানের ওয়াসওয়াসায় তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেললেন। ফলে তাদের পর্ণের থেকে জান্নাতি পোশাক খুলে গেল, তাদের পেশাব পায়খানার হাজত চলে আসলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম, তোমাদেরকে এই গাছের নিকটে যেতে আমি কি নিষেধ করেছিলাম না? ওয়া আকুল্লাকুমা, আর আমি কি তোমাদের দুইজনকে বলেছিলাম না? ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা তো তোমাদেরকে বলে দিয়েছিলাম, তোমাদের এই গাছের নিকটে যেতে নিষেধ করেছিলাম, আর বলে দিয়েছিলাম যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তথাপি তোমরা কেন শয়তানের ধোকায় পড়ে গেলে? শয়তান সবাইকেই ধোকা দেওয়ার চেষ্টা করে। কখনো আল্লাহ হয়তো নবী রাসূলদেরকে নিজে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে শয়তানের ধোকার থেকে বাঁচিয়ে রাখেন। এরকম বিগত অনেক ঘটনা উপস্থাপনা করা যাবে, এই দিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির তৈরির ইচ্ছাই ছিল যে মানুষ জাতি কী করবে? ভুল করবে, মানুষ জাতি ভুল করবে, গুনাহ করবে। এই প্রোগ্রাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে দিয়েই তৈরি করছেন। তাহলে আমরা ভুল করব, এই প্রোগ্রামটা আল্লাহ তাআলা আমাদের যে আদি পিতা আদম আলাইহিসসালামের মধ্যেই এই প্রোগ্রামটা দিয়েই পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা ভুলের প্রবণতা যে আছে মানুষের মধ্যে, আমাদের শুরু পিতা, আমাদের শুরু মানব, তিনিই ভুল করে ফেলছিলেন। তার মানে বোঝা যাচ্ছে আমরা যত আদম সন্তান যত আসি পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, সমস্ত আদম সন্তানের মধ্যেই ভুল করার প্রবণতা থাকবেই, ভুল করবেই। নাকি ভুল করেন এরকম মানুষ আছে পৃথিবীতে? নাই। তো ভুল করবেই, এটা আল্লাহ তাআলার দেওয়া একটা রিপু, আল্লাহ তাআলারই দেওয়া এই প্রোগ্রামটা। কিন্তু ভুল করার পরে কি করবে? আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে। ঠিক আল্লাহ তাআলা আদমকেও শিখাইয়া দিলেন এখন কি করার উচিত। আদমের যেহেতু ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আরেক জায়গায় বলে দিচ্ছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে কালিমা শিখাইয়া দিলেন, কিভাবে ইস্তেগফার করতে হয়, কিভাবে মাপ চাইতে হয়। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তওবাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কাছে তওবা চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। ঠিক আল্লাহ তাআলা কালিমা শিক্ষা দিলেন সূরা আরাফের মধ্যে। আদম আলাইহিসসালাম আল্লাহর থেকে কালিমা পেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপর অনেক জুলুম করে ফেলেছি। এই ফল খাইতে নিষেধ করেছিলেন, ফল খেয়ে ফেলছি। আর এই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, এখন যদি আপনি আমাদের মাফ না করেন, ওয়া তারহামনা, আর আমাদের উপর যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা খসের হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পাপী হয়ে যাব, আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কালিমা পাঠ করে করে আল্লাহ তাআলার কাছে আদম কি চাইলেন? মাপ চাইলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা তারকে মাফ করে দিলেন, তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। আমরাও দোয়াতে বেশি বেশি এই দোয়া করব আল্লাহ তাআলার কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাপ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে এই বলে এই না যে ইচ্ছা করে গুনাহ করব, আমরা অনিচ্ছায় গুনাহ হয়ে যাবে, অজানাতেই গুনাহ হয়ে যাবে, বুঝতেই পারবো না গুনাহ করে ফেলছি। ইচ্ছা থাকবে না গুনাহ করার, তবুও গুনাহ হয়ে যাবে।
গুনাহ হওয়ার পরে গুনাহ যদি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তেগফার করব আর মাপ চাইব। আল্লাহ তাআলা যেন আপনি আমার সব্বার জিন্দেগির গুনাহকে মাফ করে দেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার হয়ে যাওয়া ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জেনে বুঝে অজানা একাকৃত্য যে কোনো প্রকারের গুনাহ, সকল প্রকার গুনার থেকে আমি সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি। আল্লাহ তাআলা যেন আপনি আমার তওবাকে কবুল করে আজকের এই জুম্মার থেকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন, সবাই বলি আমিন। তাহলে আদম সন্তান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়েই ভুল হওয়ার প্রবণতা রয়ে গিয়েছে। ইভেনে আদম সন্তান যত আছে ভুল হয়ে যাবে। হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মানুষ জাতি যদি এরকম হয়ে যেত, কোনো রকম পাপই করে না, গুনাহই হয় না মানুষের থেকে, এরকম অবস্থা যদি কখনো হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আবার পাঠাইতেন যে জাতি পাপ করবে, গুনাহ হয়ে যাবে, আবার আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, মাফ করবেন, তওবা কবুল করবেন। এবং আল্লাহ তাআলা কোরআনের কিছু কিছু জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্র হয়ে যায় অর্থাৎ তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। গুনাহটা হলো একটা ময়লা, কাপড়ে ময়লা লাগে না, কাপড়ে ময়লা লাগলে সাবান ডিটারজেন্ট দিয়ে কাপড় যেরকম পরিষ্কার করি কেচে ধুয়ে, ঠিক মানুষ তার আমলের মধ্যে গুনাহার করার কারণে তার আমলনামায় ময়লা লেগে যায়, তার জিন্দিগির আমলনামায় কি লেগে যায়, ময়লা লেগে যায়। গুনাহটা হলো ময়লা, দুর্গন্ধ, আবর্জনা। আর এটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা সাবান স্বরূপ ইস্তেগফার দান করলেন। মেরাজের রাত্রে আল্লাহ তাআলা রসুলকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সূরা বাকারার শেষ আয়াতগুলি দান করলেন, আর ইস্তেগফার দান করলেন, যে আল্লাহ তাআলা ইস্তেগফার নামক সাবান পাঠিয়ে এই উম্মতের উপরে ইহসান করলেন, যেন এই উম্মত গুনাহ করলে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে ক্ষমা চেয়ে পরিষ্কার করতে পারে নিজের আমলনামাকে। তাহলে আমার আমলনামায় গুনাহ আসবে, আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে তওবা ক্ষমা চেয়ে নিজের আমলনামা পরিষ্কার করে নেব। ঠিক নিজের জামা যেভাবে পরিষ্কার করি, জামা কাপড় যেভাবে পরিষ্কার করি, এভাবে আপনার আমলনামার মধ্যে গুনাহ চলে আসলে ইস্তেগফার পাঠ করে করে আমি যেন আমার আমলনামাকে পরিশুদ্ধ করে নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 থেকে 100 বার, প্রতিদিন 70 থেকে নিয়ে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। অন্তত আমি 70 থেকে 100 বার পাঠ করে যে খুব অনেক সময়ের ব্যাপার তাও কিন্তু না। প্রতি নামাজে যদি 10 বার 20 বার করে পড়ি, 5 ওয়াক্ত নামাজে যদি প্রতি 1 ওয়াক্ত যদি 20 বার করে ফিট করে নিই, যে 1 ওয়াক্ত নামাজে কয়বার পাঠ করব, 20 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে কয়বার, 20 বার। তাই নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ আর 5 কুড়ি 100, তাহলে ফজরে 20 বার, জহরে 20, আসরে 20, মাগরিব, এশা 20 পড়লে আমার দিনে 100 বার পূর্ণ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে 20 বার পাঠ করতে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট। তো এর মাধ্যমে আমি আমার কি করতে পারতেছি, আমার আমলনামা থেকে গুনাহকে মুছে ফেলতে পারতেছি। তাহলে আমরা আমলের মধ্যে ছোট ছোট জিনিসগুলো যুক্ত করি, অ্যাড করি, যোগ করি, যে 5 ওয়াক্ত নামাজের পরে মানে উঠে দৌড় না মারি, বা ইমামের সাথে দোয়া না হলেও একাকিত্বে দোয়া করি, চাই এই দোয়াগুলো পাঠ করতেন রাসূল বেশি থেকে বেশি, অনেক দোয়া পাঠ করতেন। কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করা, সারাদিনে 70 থেকে 100 বার পাঠ করা। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা 33 এবং 34 এইভাবে পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশির থেকে বেশি তওবা ইস্তেগফার এগুলা আমাকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার তওবা কবুল করলেন, তাকে মাফ করলেন, আর আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আল্লাহ তাআলা বললেন তোমরা দুজনই চলে যাও, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর দুনিয়াতে কিছু সময় তোমরা বসবাস করো। ওয়ালাকুম ফিল আরদি, আরদুন মানে জমিন, পৃথিবী, মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, কিছু সময় তোমরা, অল্প কিছু সময়,
তোমরা দুনিয়াতে অবস্থান করে আসো। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন আর বললেন কিছু সময় দুনিয়াতে অবস্থান করে আসো। এরপর আল্লাহ তাআলা বললেন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আর দুনিয়াতে তোমরা জন্ম নিবে, দুনিয়াতে আমরা কি করব? জন্ম নিব। ওয়া তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আর দুনিয়াতে তোমরা মৃত্যুবরণ করবে, তোমরা সেখানেই অর্থাৎ দুনিয়াতেই তোমরা জন্মগ্রহণ করবে আর দুনিয়াতেই তোমরা মৃত্যুবরণ করবে। ওয়া মিনহা তুখরাজুন। আর তোমাদের মৃত্যুবরণের পরে পুনরায় আমি আবার বের করব, জীবিত করবে। মৃত্যুর পরে আমরা দুনিয়াতে জন্ম নিচ্ছি এটাও দেখতে পাচ্ছি, দুনিয়াতে মৃত্যু হচ্ছে এটাও দেখতে পাচ্ছি। তো আল্লাহর এই কথা তো হচ্ছে, এরপরে আল্লাহ তাআলা বলতেছে নমিনাহা তুখরাজুন, এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার পুনরুত্থিত করবেন, আমাদেরকে পুনরায় উঠাবেন। তো এইটা অনেকের মাথায় এখনও তো এটা আমরা দেখি নাই, আমরা এটা দেখতে পাই না, তাই মনে হয় যেন এটা আর ঘটবে না, মনে হয় আমাদের মনেও থাকে না, মনে হয় যে এই যে হায়াত পাইছি এটাই সব, এটাই সব। আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলেন যে মানুষের খাসলতটা এরকম, মানুষ এখানে এমনভাবে বসবাস করে যে সে মনে করে এটাই জীবন, এটাই মৃত্যু, এখানেই সব, আর কোনো কিছুই হবে না। অনেকের মধ্যে এই প্রবণতা আছে। তো আল্লাহ তাআলা বললেন তোমরা দুনিয়াতে চলে যাও আর কিছু সময় সেখানে অতিবাহিত করো, সেখানেই জন্মগ্রহণ করো আর সেখানেই তোমাদের মৃত্যু হবে আর পুনরায় তোমাদেরকে এখান থেকে আবার পাঠানো, আবার জীবিত করা হবে। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও বলে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম শোনো, দুনিয়াতে যাওয়ার পরে আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের নিকটে এরকমভাবে কিতাব যাবে, তোমাদের নিকটে হিদায়তের নিদর্শন যাবে, তোমাদের নিকটে কোরআন যাবে, তোমাদের নিকটে সহিফা যাবে, ইনজিল যাবে, তাওরাত যাবে, কোরআন যাবে, একের পর এক কিতাব যাবে আমার রবের পক্ষ থেকে। সহিফায়ে আদম, হজরত আদম আলাইহিস সালামকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেটাকে বলা হয় সহিফায়ে আদম। তো যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে কিতাবও পাঠিয়েছেন। যেমন আমাদের নবীকে কোরআন দিয়েছেন, আমাদের নবীর আগে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিলেন। তো এরকম তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন এবং এই চারটা হলো বড় কিতাব। এরপরে আল্লাহ তাআলা আরও 100খানা ছোট ছোট সহিফা, যেগুলোকে বলা হয় কি সহিফা, এগুলো পাঠিয়েছেন। এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এই মানুষ কিভাবে চলবে সে গাইডলাইন, যেরকম কোনো কোম্পানি থেকে কোনো প্রোডাক্টস দিয়ে দিলে, টেলিভিশন বলেন, মোবাইল বলেন, ফ্রিজ বলেন, ফ্যান বলেন, এসি বলেন, আর যেটাই বলেন, কোম্পানির থেকে যদি এটা বের করে এই প্রোডাক্টসের সাথে একটা বই দিয়ে দেয় যে এই বই এই যন্ত্রটা, এই মেশিনটা কিভাবে চালাইতে হবে, এই প্রোডাক্টটা কিভাবে চালাইতে হবে, এটা যদি ভুলভাবে চালানো হয় এই প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে। মোবাইলের সাথে এরকম বই দিয়ে দেয়, এরকম এসির সাথে বই দিয়ে দেয়, টেলিভিশনের সাথে বই দিয়ে দেয় যে এটাকে এইভাবে চালাইতে হবে, আর যদি এইভাবে চালানো হয় এর ব্যতিক্রম যদি হয় এটা নষ্ট হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এরকম বই দেয় না, দিয়ে দেয়। ঠিক আল্লাহ তাআলা ঠিক মানব জাতিকে যেদিন দুনিয়াতে পাঠান আর মানব জাতিকে এটাও বলে দেন যে আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে, হে আদম শুনো, আমার পক্ষ থেকে তোমাদের নিকটে গাইডলাইন যাবে, এই বই যাবে। ফামান তাবিআ হুদা, যে ব্যক্তি এই নিদর্শনগুলো, এই বইগুলো মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো আমার পক্ষ থেকে যে কিতাবাদি যাবে মানব জাতির কাছে, সেই মানব জাতি ফামান তাবিআ, যে ব্যক্তি এগুলো তাবিয়া করবে মানে অনুসরণ করবে, হুদান ফালা খাউফুন আলাইহিম, ওই মানুষ, যে মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবগুলো মেনে নিবে, ওই মানুষগুলোর ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষগুলোর কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। আমরা যদি এটা মেনে নিতে পারি, গ্রহণ করে নিতে পারি, আল্লাহ বলে দিচ্ছে যে ওই মানুষগুলো আমার পক্ষ থেকে যাওয়া এই কিতাবগুলো যারা গ্রহণ করে নিল তাদের ভয়ও থাকবে না, তাদের দুশ্চিন্তাও থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার এই কিতাবকে অমান্য করবে, যারা এই কিতাবকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামবাসী হবে, হুম ফিহা খালিদুন, আর তারা জাহান্নামে অনির্দিষ্ট কাল পর্যন্ত একদম চিরস্থায়ী এরকম জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যারা এই কিতাবকে মেনে নিবে, কিতাবকে অনুসরণ করবে, আল্লাহর পক্ষে আসা এই কিতাবগুলো,
আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। আর যারা এই কিতাবকে অস্বীকার করবে, যারা মানবে না, তারা জাহান্নামের অধিবাসী হবে আর সেখানে অনন্তকাল জাহান্নামবাসী হয়েই থাকবে। তাহলে আল্লাহ তাআলা যে কিতাব থেকে এই কথাগুলো বলা হলো, এই বলার মধ্য থেকে যেগুলো আপনি আমার আমলীয় বিষয় চলে আসছে, কথাগুলো গ্রহণ করে আমল করার মতো মন মানসিকতা যেন তৈরি করে দেয়, আমল করার মতো সুযোগ এবং তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব আসছে, এই কিতাবকে যেন আপনি আমি অনুসরণ করে নিতে পারি, গ্রহণ করে নিতে পারি এবং এই দলের অন্তর্ভুক্ত হয়ে যেন জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।